أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. সূরা আলে ইমরান আয়াত 85. قال النبي صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ঈমান দিয়েছেন, সে আল্লাহ শুকরিয়ার জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করার পর বর্ষিত হোক শত সহস্র দুরূদ ও শান্তির ধারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বলি আল্লাহুম্মা আমিন। বুজুর্গানে দ্বীন, সূরা আলে ইমরান থেকে আপনাদের সামনে যে আয়াত পেশ করেছি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মায়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যে ব্যক্তি ইসলামের নিয়ম ও পদ্ধতি ব্যতীত অন্য কোনো নিয়ম ও পদ্ধতি অবলম্বন করবে, সেই ব্যক্তির কোনো আমল কবুল হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস তিরমিজি শরীফ থেকে আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই বানি ইসরাইল সম্প্রদায়ের মানুষ 72টা দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। সমস্ত দল জাহান্নামে যাবে, তবে একটি দল জান্নাতে যাবে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কোন দল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যে রাস্তায় চলেছি এবং আমার সাহাবীরা চলেছে, অর্থাৎ আমার এবং আমার সাহাবীদের রাস্তার উপরে যারা চলবে, তরজ তারিকার উপরে যারা চলবে, তারা জান্নাতে যাবে। আর একটা হাদিস শরীফ থেকে প্রমাণিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়াহিয়া মিন সাওয়াদিল আযম, আর যে দলটা জান্নাতে যাবে তাদের সংখ্যা সমস্ত দলের থেকে সংখ্যাগরিষ্ঠ হবে এবং তারা সংখ্যায় বেশি হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে আমার উম্মত, সমস্ত উম্মত গুমরাহর উপরে একমত হবে না, আর একটা দল, একটা জামাত চিরদিন তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হকি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা তারা দিবে আর সঠিক ব্যাখ্যা দিতে থাকবে। তো বুজুর্গানে দ্বীন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, এই হাদিসকে সামনে রেখে আমরা আমাদের সামনে অনেক দল, অনেক মত, অনেক পথ আমরা দেখতে পাই। তার মধ্যে থেকে একটা দল যেটা ইসলামের মধ্যে তৈরি হয়েছিল, সে দলের প্রতিরোধ, সে দলকে
দলের তারদিদ উলামায়ে হক্কানীরা করেছেন, করলেও সেই দল বা সেই আকীদার মানুষ এখন নাই সেটা বলা যাবে না। আর সেই দলের নাম তারা দিয়েছিল আসহাবুল আদলি ওয়া তাওহীদ। নিজের নাম তারা আসহাবুল আদলি ওয়া তাওহীদ দিয়েছিল। আর আসহাবুল আদলি ওয়া তাওহীদ তারা নিজেদের নাম দিয়েছিল, তার কারণ তারা বয়ান করত, তারা বলতো, কি বলতো, যে মানুষ নেকি করবে, যে মানুষ ভালো কাজ করবে এবং তার ঈমান আছে, তাহলে সে ব্যক্তিকে জান্নাত দিয়া আল্লাহর জন্য ওয়াজিব। আর যে ব্যক্তি গুনাহ করবে, ঈমান আছে বা নাই, গুনাহ করবে, সেই ব্যক্তিকে জাহান্নাম দিয়া আল্লাহর জন্য ওয়াজিব। আর এই জাহান্নাম দিয়া ওয়াজিব, এই জন্য তারা নিজেদের নাম রেখেছিল আসহাবে আদল ওয়া তাওহীদ। আর একটা মসলা এবং আকীদা, সেটা হচ্ছে যে কোনো মুমিন যখন কোনো কাবিরা গুনাহ করবে, কাবিরা গুনাহ করলে সেই ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, আর সেই ব্যক্তি ইসলামের মধ্যে থাকবে না, মুসলমান থাকবে না, আর কাফেরও হবে না, এবং সে জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। এটাই হচ্ছে তাদের আকীদা, এটাই হচ্ছে তাদের আকীদা এবং এটাই তাদের বিশ্বাস। তো এই দলটা তৈরি হয়েছিল কখন? এই দলটা তৈরি হয়েছিল হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসানে বসরি, যিনি একজন বিখ্যাত তাবেঈ। হাসানে বসরি জন্ম হয়েছিল 21 হিজরিতে, আর তিনার ওফাত হয়েছিল, ইন্তেকাল হয়েছিল 110 হিজরিতে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনার ছাত্রদের মধ্যে একজন ছাত্র ছিল যার নাম ছিল ওয়াসিল ইবনে আতা। তো ওয়াসিল ইবনে আতা তিনি হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির ক্লাসরুমে ছিল। ইতিমধ্যে গ্রাম থেকে একজন মানুষ এসে হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলো যে হুজুর, আমাদের এলাকায় কিছু মানুষ তৈরি হয়েছে, যে মানুষ বা যারা বলছে যে কোনো মানুষ যদি নেকি করে তাকে জান্নাত দিয়া আল্লাহর জন্য ওয়াজিব, আর যদি গুনাহ করে তাকে জাহান্নাম দিয়া আল্লাহর জন্য ওয়াজিব। আর কোন মানুষ ইমানদার, ঈমান থাকা অবস্থায় যদি কাবিরা গুনাহ করে তাহলে সে জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। এই প্রশ্ন করলো। ইতিমধ্যে হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি কোনো উত্তর না দিতেই ওয়াসিল ইবনে আতা উত্তর দিল এবং বলল যে এই মসলা যারা বলছে তারা ঠিক বলছে, তারা সত্য বলছে। সেই সময় হযরতে হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার ক্লাসরুম থেকে ওয়াসিল ইবনে আতাকে বের করে দিলেন এবং বললেন, ইতাজাল আন্না, তুমি আমাদের এখান থেকে চলে যাও, তুমি একটা গোমরা পথভ্রষ্ট মতবাদ তৈরি করেছো, আর সেটা তুমি প্রচার করছো, তুমি আমাদের এখান থেকে চলে যাও। ওয়াসিল ইবনে আতা সেখান থেকে চলে এলো। আর ওয়াসিল ইবনে আতার পয়দায়েশ বা জন্ম হয়েছিল 80 হিজরিতে, আর তার ইন্তেকাল হয়েছিল 131 হিজরিতে। এবার এই দলের নাম উলামায়ে হক্কানীরা রাখলেন মুতাজিলা। তো মুতাজিলা একটা দল, একটা ফিরকা। মুতাজিলা সম্পর্কে কিছু আলোচনা করব, করার পরে আহলে হাদিস সম্পর্কে কিছু আলোচনা হবে, তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পর্কে কিছু আলোচনা হবে। আপনাকে আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে চলতে হবে,
আহলে সুন্নাত ওয়াল জামাতের মসলা মেনে চলতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে জানতে হবে এবং বুঝতে হবে। তো ওয়াসিল ইবনে আতা এবার তার দলের একজন ব্যক্তি যার নাম ছিল আবু আলা জাব্বাই। এবার আবু আলা জাব্বাই তার ছাত্রদের মধ্যে একজন ছাত্র যার নামটা বা ঘটনাক্রমে ছিল আবুল হাসান আশারি। আবুল হাসান আশারি আবু আলা জাব্বাইর ক্লাসরুমে ছিল। আবু আলা জাব্বাই যখন এই মসলা, এই আকীদার কথা বলতেছিল যে নেককারের জন্য জান্নাত ওয়াজিব আর গুনাহগারের জন্য জাহান্নাম ওয়াজিব, আর মুরতাকিবে কাবিরার জন্য মুরতাকিবে কাবিরা না তো জান্নাতে যাবে না তো জাহান্নামে যাবে, সে মুসলমানও থাকবে না কাফেরও হবে না। তো আবুল হাসান আশআরি তিনি একটা প্রশ্ন করলেন যে হুজুর আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? তো উনি প্রশ্ন করলেন যে হুজুর আপনি যে মসলা বলছেন আর আপনি বলছেন যে এই মসলার কারণে আপনাদের নাম, আপনাদের জামাতের নাম রেখেছেন আসহাবুল আদলি ওয়াত তাওহীদ। তো আমার প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তি নেককার, নেকি করেছে, সে মারা গেল, সে জান্নাতে যাবে, আর একজন গুনাহগার সে জাহান্নামে যাবে। তো বলে হ্যাঁ সে জাহান্নামে যাবে। আচ্ছা এবার একজন বাচ্চা ছেলে, যে ব্যক্তি সাবালক হওয়ার আগে মারা গিয়েছে, সেই ব্যক্তি কোথায় যাবে? তো বলে সেই ব্যক্তি কোথায় যাবে? তো ওয়াসিল ইবনে আতাকে এবার প্রশ্নটা এভাবে করছেন যে একজন ব্যক্তি নেককার সে জান্নাতে যাবে। তো বলে হ্যাঁ সে জান্নাতে যাবে। তো একজন ব্যক্তি গুনাহগার সে জাহান্নামে যাবে। আর যে বাচ্চা ছেলেটা সে কোথায় যাবে? তো বলে বাচ্চা ছেলেটা জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না। তো বাচ্চা ছেলেটা যদি আল্লাহকে প্রশ্ন করে, হে আল্লাহ আপনি আমাকে বাচ্চা অবস্থায় কেন আমার মউত দিলেন, আমাকে মেরে দিলেন, আমি বড় হতাম, নামাজ পড়তাম, আমি নেকির কাজ করতাম, আমি জান্নাতে যেতাম। তো আল্লাহ কি বলবে, কি উত্তর দিবে? আবু আলা জাব্বাই বলল, আল্লাহ উত্তর দিবে যে আমি আলিমুল গায়েব, আমি জানতাম তুমি যদি বড় হও তাহলে তুমি খুবই গুনাহগার হবে, আর তুমি অত্যন্ত বেশি গুনাহ করবে, আর গুনাহ করলে তুমি জাহান্নামে যাবে, যার জন্য তোমার জন্য এটাই ভালো ছিল যে তোমাকে আমি বাচ্চা অবস্থায় মওত দিয়ে দিয়েছি, তো তাই তুমি জাহান্নাম থেকে বেঁচে গিয়েছো। তখন আবুল হাসান আশআরি প্রশ্ন করলেন যে হুজুর তাহলে যে ব্যক্তি পাপ করে জাহান্নামে গেল, সেই ব্যক্তি যদি আল্লাহকে প্রশ্ন করে, হে আল্লাহ তুমি আমাকে বাচ্চা অবস্থায় সাবালক অবস্থায় মওত দেওনি কেন? আমি বাচ্চা অবস্থায় যদি মরে যেতাম, সাবালক হওয়ার আগে যদি মরে যেতাম, তাহলে আমাকে এত কষ্টর জায়গা জাহান্নামে যেতে হতো না। তখন আল্লাহ কি জবাব দিবে? তখন আবু আলা জাব্বাই এই কথার উত্তর দিতে পারল না, প্রশ্নের উত্তর দিতে পারল না। তো আবু আলা জাব্বাই এবং ওয়াসিল ইবনে আতা তাদের যে দল, তাদের যে জামাত, সে জামাতের নাম হচ্ছে মুতাজিলা। মুতাজিলার আকীদা সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোকপাত করলাম। তো বুজুর্গানে দ্বীন এইরকম ভাবে অনেক দল আছে আমাদের সামনে। তো সেই সমস্ত দল, তাদের আকীদা, তাদের মসলা, সেগুলা অবশ্যই আমরা আস্তে আস্তে আর শুনবো, আমরা শুনতে পাবো। তো আমি যে আপনাদের সামনে হাদিসটা পড়েছি, সে হাদিসের আলোতে একটু সংক্ষেপের মধ্যে আলোচনা করে আমি আজকের টপিকটা শেষ করব।
সেটা হচ্ছে কি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের মধ্যে বলেছেন, এমন কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেছেন যে আমার নবী যার উপরে আমি কোরআন অবতীর্ণ করেছি, যদি কোরআনের কোনো অক্ষর, কোরআনের কোনো হরফ, কোরআনের কোনো শব্দ ইদিক উদিক করত, কিংবা তার মানে মতলব ইদিক উদিক করত, তাহলে আমি নবীর কণ্ঠনালী কেটে দিতাম। তাহলে যেখানে নবীর কোনো অধিকার নাই কোরআনের কোনো শব্দ, আলফাজ, হরফ, অক্ষরের মধ্যে উল্টো পাল্টা করার, সেই জায়গায় কোনো মানুষ কোরআনের যদি উল্টো পাল্টা ব্যাখ্যা করে তাহলে কি হবে? এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা ফিল কোরআন বিরাইহি ফালাতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআনের মধ্যে নিজের মতে নিজের মতামত চালাবে, ব্যাখ্যার মধ্যে নিজের মতামত চালাবে, নিজের মতে ব্যাখ্যা দিবে, নিজের মত অনুযায়ী কোরআনের ব্যাখ্যা করবে, শব্দের তর্জমা করবে, তার জন্য জাহান্নাম ওয়াজিব, মাকাদাহু মিনান নার, তার ঠিকানা জাহান্নাম। তো বুজুর্গানে দিন, এখানে প্রথম কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যে তরজে আমল, যে মিনহাজের উপরে চলেছে, সেই মিনহাজের উপরে যারা চলবে তারাই হবে জান্নাতি। এবার কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা সঠিক যদি কেউ না দেয়, তাহলে যাদের জন্য সুসংবাদ আল্লাহ রসুল দিয়েছেন তাদের অন্তর্ভুক্ত সে ব্যক্তি হবে না, আর সিরাতে মুস্তাকিম থেকে সে সরে যাবে। সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশুদ্ধ আকীদা বলে আখ্যায়িত করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদার উপরে টিকে থাকতে হবে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন এবং হাদিসে যেভাবে ব্যাখ্যা তর্জমা করেছে সেইভাবে ব্যাখ্যা এবং তর্জমা করতে হবে, তবেই সঠিক রাস্তার উপরে টিকে থাকা যাবে, তা না হলে টিকে থাকা যাবে না। বুজুর্গানে দিন, এইরকম ভাবে নবী এবং নবীদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যে মুজিজা দিয়েছিলেন, সেই মুজিজাগুলা নবীদের যে ইচ্ছা মতো হতো তা হতো না। আর নবীদেরকে মুজিজা আল্লাহ দান করেছিলেন নবুয়াতকে প্রমাণ করার জন্য, নবুয়াতকে মজবুত করার জন্য, আর এগুলা আল্লাহর হুকুমই হতো। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন এবং তিনি মুর্দাকে জিন্দা করতে পারতেন এবং অন্ধকে দৃষ্টিদান, তিনি হাত ফেরালে দৃষ্টি পেতেন, ল্যাংড়া খোড়া যাদের অর্শ এবং বিভিন্ন রকমের রোগ হতো, প্যারালাইসিস হতো, তাদের পায়ে হাত বুলিয়ে দিলে তাদের প্যারালাইসিস ভালো হতো। তো সেই জায়গাতে আল্লাহর হুকুমে হতো। কোরআন মাজিদে এটাই লেখা আছে সূরা আলে ইমরানের মধ্যে, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে হতো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মাদায়েন থেকে মিশরে আসছিলেন, সেই সময়তেও আল্লাহ পাক বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম জানেন যে এটা আমার হাতে লাঠি, লাঠি ছাড়া এ আর অন্য কিচ্ছু নয়। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে ওটা কি? মুসা বললেন এটা আমার লাঠি। আল্লাহ বললেন তুমি লাঠিটা ফেলে দাও। লাঠি ফেলে দিলেন, আজদাহা সাপ হয়ে গেল। আল্লাহ বললেন ভয় করো না, তুমি আজদাহা সাপকে ধরো, আমি আবার লাঠি বানিয়ে দিব। মুসা আলাইহিস সালাম আজদাহা সাপকে ধরলেন, লাঠি হয়ে গেল। তো এটা একটা মুজিজা। আল্লাহ বললেন হে মুসা
তোমার ডান হাত খান বগলের মধ্যে ভরো আর বের করো। মুসা আলাইহিস সালাম ভরলেন এবং বের করলেন। এটা তখন সূর্যের মতো আলো ছড়াতে আরম্ভ করলো। এটা আর একটা মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ইচ্ছায়, তিনার হুকুমে মুজিজাগুলা নবীদের দ্বারাই প্রকাশিত হতো। বুজুর্গানে দিন নবীরা যা কিছু করেছেন সেগুলা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হুকুমেই করেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ময়দানে তীরের মধ্যে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আল্লাহর কাছে, আল্লাহর সঙ্গে কথোপকথনের জন্য বা আল্লাহর হুকুম বার্তা আনার জন্য তুর পাহাড়ে গেলেন। হযরতে মুসা নিজে থেকে গিয়েছিলেন না, যে তিনি তুর পাহাড়ে যাওয়ার জন্য তেনা কওম গুমরা হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। যদি কওম গুমরা এবং পথভ্রষ্ট হয়ে থাকে তো সেটাও আল্লাহর হুকুমেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়েছিলেন। এখানে যদি কেউ এর উল্টো ব্যাখ্যা অপব্যাখ্যা করে তাহলে সেটা সুন্নাত এবং আহলে সুন্নাত ও জামাতের আকীদা থেকে আলাদা হয়ে যাবে এবং সিরাতে মুস্তাকিম থেকে আলাদা হয়ে যাবে। কোরআন থেকে, হাদিস থেকে, কোরআনের হাদিস এবং কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিনের ব্যাখ্যা থেকে আলাদা ব্যাখ্যা হবে। অনুরূপভাবে যেমন সূরা কাহফের মধ্যে, সূরা কাহফের ঘটনা, আসহাবে কাহফের যে ঘটনা আছে সেই ঘটনাতে কোরআন মাজিদের মধ্যে কালবুহুম বাসিতুন জিরাইহি শব্দ এসেছে এবং কালবুন শব্দটা এক জায়গায় নয়, কয়েকবার এসেছে। সাদিসুহুম কালবুহুম, খামিসুহুম কালবুহুম, রাবিউহুম কালবুহুম, এইভাবে তাদের চতুর্থ ছিল কুকুর, তাদের পঞ্চম ছিল কুকুর, তাদের ষষ্ঠম ছিল কুকুর। এই কুকুর শব্দটা বারবার এসেছে। আর কালবুন মানে কুকুর। এই কালবুন যে কুকুর বাদ দিয়ে অন্য কোনো মানে কোনো আরবি ডিকশনারি লুগাতে আজ পর্যন্ত পাওয়া যায়নি এবং কোন উলামা, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির ব্যাখ্যা করেননি। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈন, তাবে তাবেঈন থেকে শুরু করে আইম্মায়ে মুজতাহিদিন থেকে শুরু করে কোন আলেম আজ পর্যন্ত এই কালবুনের ব্যাখ্যা বাঘ, সিংহ এগুলা করেননি। যদি কেউ করে থাকে যে আসহাবে কাহফের সঙ্গে পাহারাদার হিসাবে যেটা ছিল সেটা বাঘ ছিল কিংবা সিংহ ছিল, তাহলে এটা কোরআনের ভুল ব্যাখ্যা হবে। আর কোরআনের ভুল ব্যাখ্যা হবে মানে এটা গুমরাহির রাস্তা ছাড়া আর কিছু নয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা নিজের মন মতো করবে, যে ব্যাখ্যা ভুল সাব্যস্ত হবে, তার ঠিকানা জাহান্নামে হবে। সে তো জাহান্নামে যাবেই। আর যারা তার ইত্তেবা করবে, সে যত বড়ই আলেম হোক না কেন, তার ইত্তেবা করবে, তাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। বুজুর্গানে দিন সঠিক রাস্তার উপরে টিকে থাকা, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দিয়া আর ভুল ব্যাখ্যা দিয়া আর সঠিক ব্যাখ্যা দিয়া, এই ব্যাপারে ভুল ব্যাখ্যা দিলেই যে মানুষ তার কথা শুনবে না, তার পিছনে লোক থাকবে না, সেটা নয়। আসওয়াদ ইবনে আনাস মিথ্যা নবী ছিল, নবুয়াতের মিথ্যা দাবিদার ছিল। মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবীর দাবিদার ছিল। তো মুসাইলামাতুল কাজ্জাবেরও লক্ষ লক্ষ মানুষ তাকে নবী বলে মেনেছিল। এই জন্য আজ আমরা দেখতে পাই যে আমাদের ভারতবর্ষে যে গোলাম আহমদ মির্জা কাদিয়ানি, সে নিজেকে নবী বলে দাবি করেছে, তাকে আজও লক্ষ লক্ষ মানুষ নবী বলে স্বীকার করছে। তাহলে একজন মানুষ ভুল রাস্তায় চলবে আর তাকে যে মানুষ মানবে না, আর মানুষ তাকে মানলেই যে সে সঠিক, এটা দলিল নয়। এবার ভুল ব্যাখ্যা যে দিবে
তাকে যারা মানবে তো সেও জাহান্নামে যাবে, আর যারা মানবে তারাও জাহান্নামে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়েও তিনি ভবিষ্যৎবাণী দিয়েছেন, মা জাল্লা কওমুন বাদা হুদান কানু আলাইহা ইল্লা উতুল জিদাল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মা জাল্লা কওমুন বাদা হুদান কানু আলাইহা ইল্লা উতুল জিদাল। قال القاضي المراد بالجدال العناد والمراء والتعصب لترجيح مذاهبهم وآراء مشايخهم। বুজুর্গানে দিন, এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ হেদায়েত পাওয়ার পরে গোমরাহ হবে না, তবে গোমরাহ হতে পারে যদি জেদের বশীভূত হয়। জেদের বশীভূত হলে মানুষ গোমরাহ হতে পারে। আর কাজী মিরকাতের মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবং বিভিন্ন উলামা তিনারা এই উতুল জিদাল, জিদাল মানে ঝগড়া, এই ঝগড়ার ব্যাখ্যা দিয়েছেন যে জিদাল মানে হচ্ছে ইনাদ, জিদাল মানে হিংসা, জিদাল মানে হিংসা এবং দুশ্মনী এবং নিজের মাযাহিবকে বা নিজের মাশায়েখকে প্রাধান্য দেয়া। তো নিজের মাশায়েখকে প্রাধান্য দেওয়ার জন্য বা নিজের মতকে প্রাধান্য দেওয়ার জন্য মানুষ গোমরাহ হতে পারে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। তাহলে নিজের মতকে, কোরআন হাদিসকে ব্যতি রেখে কোরআন হাদিসের উল্টো ব্যাখ্যা দিয়ে যদি নিজের মতকে প্রাধান্য দেয় আর মানুষ যদি তার পিছনেই থাকে আর তারই ইত্তেবা করে, তারই অনুসরণ করে, তার রায়কে প্রাধান্য দেয়, তাহলে সে নিজেও গুমরাহ হবে আর অন্যদেরকেও গুমরাহ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ধরনের ব্যক্তি, এই ধরনের মানুষ থেকে তোমরা দূরে থাকো আর তোমরাও বাঁচো, আর আম পাবলিককেও এই গুমরাহির রাস্তা থেকে বাঁচাও। বুজুর্গানে দিন, আপনাকে আমাকে সরল সঠিক সোজা রাস্তা সিরাতে মুস্তাকিমের উপরে চলতে হবে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং ব্যাখ্যার উপরে চলতে হবে এবং তাদের ব্যাখ্যা আমাদেরকে মানতে হবে। কোরআন এবং হাদিসের উল্টো ব্যাখ্যা দিয়া যারা লোক বা যারা দিয়েছে এবং দিচ্ছে তাদেরকে বর্জন করতে হবে। আমি একটা দলের কথা বললাম, একটা গ্রুপের কথা বললাম, একটা জামাতের কথা বললাম যাদের নাম মুতাজিলা। মুতাজিলা উলামায়ে হক্কানি রব্বানি তিনারা মুতাজিলা নাম দিয়েছিলেন, কিন্তু তারা নিজেকে আহলে আসহাবুল আদলি ওয়া তাওহীদ তাদের নাম রেখেছিল। এই জন্য এইরকম ভাবে অনেক জামাত আছে, তাদের ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা শুনবো। যেমন আহলে কোরআন একটা দল আছে, তারা নিজের নাম রেখেছে আহলে কোরআন। একটা দল আছে তাদের নাম রেখেছে আহলে হাদিস। একটা দল আছে তারা নাম রেখেছে কাদরিয়া। আর একটা দল আছে তাদের নাম লিখেছে মুরজিয়া, কিরামিয়া। এইভাবে অনেক দল, অনেক মত, অনেক পথ আছে ইসলামের মধ্যে। আর ইসলামের মধ্যে এই সমস্ত পথ এবং মত হওয়ারও কারণ আছে। সেগুলা কারণ কি? কারণ হচ্ছে একমাত্র আল্লাহ রসুলের তর্জ, সাহাবায়ে কেরামের তর্জকে না মানার জন্য, সাহাবায়ে কেরামের সুন্নাতকে না মানার জন্য এই সমস্ত মত, এই সমস্ত পথ তৈরি হয়েছে। আল্লাহ রসুল বলেছেন, আমার মত পথ এবং সাহাবীদের মত পথ এবং সুন্নাতের উপরে যারা চলবে তারাই জান্নাতি হবে, বাকি গুলা সব জাহান্নামী। তো বুজুর্গানে দিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনাদের মত পথকে আমাদের জানতে হবে। এখানে উদাহরণস্বরূপ আমি একটা কথা আপনাদের সামনে উল্লেখ করি, আলোচনা পরে ইনশাআল্লাহ করব। যেমন হাদিস শরীফের মধ্যে বুখারী এবং মুসলিমের রিওয়ায়াতে আছে, আল্লাহ রাসূলকে একজন
সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে ভালো মুসলমান কে? আল্লাহ রসুল বললেন, সব থেকে ভালো মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে। আর একজন সাহাবী আর একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে ভালো মুসলমান কে? আল্লাহ রসুল বললেন, সব থেকে ভালো মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারা, মুখের দ্বারা এবং হাতের দ্বারা কেউ আঘাত প্রাপ্ত হয় না। আর একজন সাহাবী আর একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে ভালো মুসলমান কে? আল্লাহ রসুল বললেন, যে গরিব মিসকিনকে খেতে দেয় সে। আর একজন সাহাবীর উত্তরে বললেন, সব থেকে ভালো মুসলমান ওই ব্যক্তি যে মানুষকে সালাম দেয়। তাহলে এখানে প্রশ্ন একটাই, কিন্তু আল্লাহ রসুলের উত্তর ছিল সব আলাদা আলাদা। তো আপনি বুঝুন যে একজন সাহাবীকে বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ টাইমই পড়ে সে সব থেকে ভালো মুসলমান, এই হাদিস সহিহ হাদিস। আর একজন সাহাবীকে বললেন, যে ব্যক্তির মুখের দ্বারায় হাতের দ্বারায় কেউ আঘাত পায় না সেই ব্যক্তি সব থেকে ভালো মুসলমান, এই হাদিসটাও সহিহ হাদিস। যদি কেউ বলে যে একটা হাদিসই মাত্র সহিহ আর হাদিসগুলো সহিহ নয়, তাহলে এগুলা ভুল, এগুলা হাদিস না বুঝার কারণ। সমস্ত যে কথাগুলো আমি বললাম সবগুলা মুসলিম, বুখারী মুসলিমের রিওয়ায়েত এবং সহিহ হাদিস। তাহলে আল্লাহ রাসূল এরকম বললেন কেন? এরকম বলার কারণ হচ্ছে, যে ব্যক্তির নামাজের ঘাটতি ছিল সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেছেন যে টাইমে টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে সব থেকে ভালো মুসলমান। আর একজন ব্যক্তি যে মানুষকে আঘাত দিত, কষ্ট দিত, মানুষকে গালিগালাজ করত, মারধর করত, অন্যায় অত্যাচার করত, জ্বালাতন করত, আল্লাহ রাসূল তার ব্যাপারে বললেন যে সেই সব থেকে ভালো মুসলমান যার মুখের দ্বারা হাতের দ্বারা কেউ আঘাত পায় না। যে যেমন ব্যক্তি সেই ব্যক্তি হিসাবে আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন। বুজুর্গানে দিন, এইরকম ভাবে আর একটা মিসাল আপনাদের সামনে আমি পেশ করছি, আলোচনা ইনশাআল্লাহ হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিস্তারিত করছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন। তো নামাজ পড়ার সময় যখন দাঁড়ানো অবস্থায় কেরাত করেছেন, কেরাত করার পরে আবার রুকুতে গিয়েছেন, রুকু থেকে উঠেছেন, সিজদায় যাওয়ার সময় সর্বপ্রথম সিজদায় যাওয়ার সময় হাঁটু গেল, তারপরে হাত গেল, তারপরে কপাল গেল। সিজদায় থেকে ওঠার সময় সর্বপ্রথম মুখমণ্ডল উঠবে, তারপরে হাত উঠবে, তারপরে হাঁটু উঠবে। এটা হচ্ছে সহিহ হাদিস এবং এইভাবে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা সময় আপনার বয়স তিনার যখন বেশি হয়েছিল সেই সময় তিনি ঘোড়ার পিঠে থেকে পড়ে যাওয়ার কারণে তিনার হাঁটুতে ব্যথা হয়েছিল। আর হাঁটুতে ব্যথা হওয়ার কারণে সিজদায় যাওয়ার সময় তিনি হাঁটু না আগে দিয়ে হাত আগে দিয়েছিলেন। হাত আগে দিয়েছিলেন, এই হাদিসটাও সহিহ। কিন্তু আল্লাহ রাসূলের আমল যেটা সারা জীবনের আমল, সেটা হচ্ছে যে হাঁটু আগে দিয়েছেন, তারপরে হাত দিয়েছেন, তারপরে মুখমণ্ডল সিজদায় দিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল মাজুরের কারণে, অসুবিধার কারণে হাঁটু আগে, হাত আগে নামিয়েছেন, হাতের উপরে ভর দিয়ে হাঁটু আস্তে করে রেখেছেন। এটাও হাদিসে আছে, এটাও সহিহ হাদিস। কিন্তু যদি কোনো মানুষ বলে থাকে যে নামাজ পড়ার সময় হাঁটু আগে যাবে না, হাত আগে দেয়া হবে, হাত আগে দিয়ে হাঁটু নামাতে হবে, এটাই সহিহ হাদিস। আর হাঁটু আগে যাবে, হাঁটু হাত পরে যাবে, এটা জয়ীফ হাদিস বা এটা দুর্বল হাদিস। তাহলে এই কথাটাই হচ্ছে ভুল। এটা হাদিস না বোঝার কারণে কিংবা নিজের মাযহাবকে, নিজের রায়কে, মাশায়েখকে কোরআন এবং হাদিসের উপরে প্রাধান্য দেওয়ার কারণে, সিরাতে মুস্তাকিম থেকে সরে যাওয়ার কারণে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে হাদিসের কোরআনের ব্যাখ্যাতে সরে যাওয়ার কারণে এই হাদিসগুলাকে প্রাধান্য দিয়ে থাকে এবং এইরকম তারা বক্তব্য দিয়ে থাকে, মানুষকে ভুল এবং ভ্রান্ত কথা মানুষের ব্রেনে দিয়ে থাকে, মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা মানুষকে করে থাকে। বুজুর্গানে দিন, আমরা সকলে আহলে সুন্নাত ওয়াল জামাতের
মশলার উপরে এবং তেনাদের কোরআন এবং হাদিসের ব্যাখ্যার উপরে আমরা সকলে চলবো, সকলেই আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।